নমস্কার। ভারতের পুরুষ ক্রিকেট দল বিসিসিআই একাদশ একটা টুর্নামেন্টে জয়ী হয়েছে। বিশ্বের ৮-১০টা দেশ সিরিয়াসলি ক্রিকেট খেলে, তাদেরকে হারিয়ে জিতে ১ নম্বর স্থান অধিকার করে জগৎসভায় শ্রেষ্ঠ আসন লাভ করে ফেলেছে। তো তাতে অনেকেই আনন্দ পেয়েছেন, টিভিতে দেখেছেন, বোম ফাটিয়েছেন, তারপর ফেসবুকে পোস্ট দিয়েছেন, লাফালাফি করেছেন জাতীয় পতাকা হাতে, তো বেশ করেছেন। কিন্তু এটা সেই আলোচনার বিষয় নয়, জয় উদযাপনের কথাও এখানে হচ্ছে না। আমরা এখানে শুধু একটু হিসেব নিকেশ করবো যে এর থেকে কে লাভবান হলেন। তো হিসেবটা কি? হিসেবটা খুব ছোট্ট করে বললে এই যে ডিজিটাল প্ল্যাটফর্ম খেলাটা সম্প্রচার করেছিল, সেই জিও হটস্টার বলছে যে এবার নাকি রেকর্ড সংখ্যক দর্শক ফাইনালটা দেখেছেন, এবং সব মিলিয়ে রেকর্ড সংখ্যক দর্শক পেয়েছে তারা। ডিজিটাল প্ল্যাটফর্মে নাকি কুম্ভ মেলার ভিড়, তো কুম্ভ মেলার মতোই সেই হিসেবে জল মেশানো আছে কিনা বলতে পারবো না, তবে নানা সংখ্যা বাজারে ভেসে বেড়াচ্ছে। মিন্টে পড়লাম, দ্য মিন্ট বলে একটা ওয়েব পোর্টাল আছে, সেখানে পড়লাম যে ফাইনাল দেখেছেন ৬০ কোটিরও বেশি মানুষ। অন্য জায়গায় দেখলাম সংখ্যাটা আসলে ৮৫ কোটিরও বেশি। তো এর মধ্যে কোনটায় কুম্ভমেলার মতো জল মেশানো আছে বলা সম্ভব না। তাছাড়া ঠিক কতগুলো অ্যাকাউন্ট থেকে খেলাটা দেখা হচ্ছে সেটা এখানে আলাদা করে বলা নেই। মানে একটা বাড়িতে ৩ জন দেখছেন হয়তো খেলা, ৩ জনকেই মোটামুটি এস্টিমেট করে হিসেবে ধরা আছে, না অ্যাকাউন্টগুলোর হিসেব দেওয়া আছে সেটা বলা নেই। তো ধরে নিলাম যে মোটামুটি তারা আন্দাজ করেছে কতজন দেখেছে, সেই হিসেবটাই দেওয়া হয়েছে, এবং ওই যে ৬০ কোটি ন্যূনতম যে সংখ্যাটা সেখানে ওটাই মোটামুটি ধরা হয়েছে। কাজেই ধরে নিলাম যে এটাকে সংখ্যাটাকে সম্পূর্ণ অর্ধেক করে দিলাম, ধরলাম যে ৩০ কোটি অ্যাকাউন্ট থেকে খেলাটা দেখা হয়েছে। তো জিও হটস্টার আমরা জানি যে একটা সাবস্ক্রিপশন বেসড সিস্টেম, অর্থাৎ কিনা গ্রাহকদের ভিত্তিতে এটা চলে, এবং গ্রাহকের খরচা হচ্ছে ন্যূনতম ১৫০ টাকা ভারতীয় মুদ্রায়। তো এর থেকেও বেশি আছে, আমরা ধরে নিলাম যে সবাই ন্যূনতম খরচাতেই দেখছেন। তো তাহলে কি দাঁড়ালো যে ৩০ কোটি অ্যাকাউন্ট, এবং এক মাসে হচ্ছে তারা প্রত্যেকে ১৫০ টাকা করে দিচ্ছেন। দুটোকে গুণ করলাম, ৩০ গুণ ১৫০, ৩০ কোটি গুণ ১৫০, তাহলে সব মিলিয়ে সংখ্যাটা একটা অকল্পনীয় জায়গায় গিয়ে পৌঁছলো ৪,৫০০ কোটি টাকা। তো এর মধ্যেও কিছু জল মিশে থাকা সম্ভব, সংখ্যায় জল থাকতেই পারে। ২ হচ্ছে যে বাড়িতে কোনো কেউ প্যাক নিতে পারেন, আমি জানি না সেটা পাওয়া যায় কিনা, যেখানে হয়তো বিনামূল্যে বা খুব স্বল্প মূল্যে জিনিসটা দেখা সম্ভব। এছাড়াও আরও নানা জল মেশানো থাকতে পারে, যেটা আমি এই মুহূর্তে হয়তো আন্দাজ করতে পারছি না। তাই এই পুরো বিপুল সংখ্যাটাকে মোটামুটি অর্ধেক করে নিলাম, অর্থাৎ ২৫০০ কোটি টাকা। তো এই ২৫০০ কোটি টাকা, যদি ওই ৬০ কোটির হিসেবটা ঠিক থাকে, এই ২৫০০ কোটি টাকা হলো এই মাসে টুর্নামেন্ট বাবদ হটস্টারের ন্যূনতম আয়। তো এর আগের খেলাও আরও বহু লোকে দেখেছেন, কিন্তু ধরে নিলাম যে আগের খেলা যারা দেখেছেন তারা সবাই ফাইনাল দেখেছেন, সেই হিসেবে এরা ন্যূনতম খরচ। তো কেউ থাকতে পারেন যারা আগের খেলা দেখেছেন কিন্তু ফাইনাল দেখেননি, সেগুলো এখানে ধরা হয়নি। কাজেই বলা হচ্ছে যে ন্যূনতম আয় হচ্ছে ২৫০০ কোটি টাকা। তো এখানেই শেষ নয়, এরপর আছে বিজ্ঞাপন। এটাও পড়লাম যে ফাইনালের বিজ্ঞাপনের রেট যাচ্ছিল ১০ সেকেন্ডের জন্য ৩৫ লাখ টাকা, প্রতি ১০ সেকেন্ড পিছু ৩৫ লাখ টাকা, অর্থাৎ গুনটুন করলে আবার দেখবেন যে মিনিটে মোটামুটি ২ কোটি টাকা। এবার খেলায় দেখানো হয়, তো আপনারা জানেন এটা ক্রিকেট খেলা, এবং ক্রিকেট খেলায় প্রত্যেকটা ওভারের শেষে বিজ্ঞাপন দেখানো হয়, এছাড়া বিরতিতে বিজ্ঞাপন দেখানো হয়, সব মিলিয়ে ঘন্টা ২ বিজ্ঞাপন তো দেখানোই হয়ে থাকে। তো সেটাকে আমরা কমিয়ে ধরলাম ১ ঘন্টার বিজ্ঞাপন, অর্থাৎ আবার যদি আমরা গুণ করি তাহলে পাবো যে মোট ১২০ টাকা, অর্থাৎ ফাইনাল থেকে ১২০ টাকার বিজ্ঞাপনের আয় ন্যূনতম হয়েছে, ১২০ কোটি টাকা। তো ফাইনাল তো একমাত্র খেলা নয় টুর্নামেন্ট, এরকম ১৫টা খেলা হয়েছে। তো ১৫ দিয়ে ১২০ কোটিকে গুণ করলে আমরা পাবো যে হচ্ছে ১৮০০ কোটি টাকা, ১৮০০ কোটি টাকা। তো সব ম্যাচে অত রেট নয়, অত বিজ্ঞাপনও নিশ্চয়ই পাওয়া যায়নি, তাই এটাকেও মোটামুটি অর্ধেক করে দিলাম, যে মোটামুটি ধরুন ১০০০ কোটি টাকা আয় হয়েছে বিজ্ঞাপন থেকে। এবার ওই যে গ্রাহক বাবদ আয় এবং বিজ্ঞাপন বাবদ আয়, এই দুটো যোগ করলাম, ২৫০০ কোটি টাকা যোগ ১০০০ কোটি টাকা, সব মিলিয়ে হচ্ছে ৩৫০০ কোটি টাকা। তো প্রচুর কমিয়ে টমিয়ে আমরা কিভাবে হিসাব করলাম দেখেছেন, যে প্রচুর কমিয়ে টমিয়ে ধরেছি। প্রচুর কমিয়ে টমিয়ে ধরলেও এই ৩৫০০ কোটি টাকা হচ্ছে হটস্টারের ন্যূনতম আয় এই টুর্নামেন্ট থেকে। তো কথাটা হলো কার পকেটে এটা যাচ্ছে? তো হটস্টারের মালিককে, আমরা জানি যে এটা যৌথ উদ্যোগ,
একদিকে আছে ডিজনি, অন্যদিকে আছে রিলায়েন্স, খুব জটিল ব্যাপার স্যাপার। তো উইকিতে পড়লাম, আমি খুব ভালো করে রিসার্চ করে দেখিনি, উইকিতে পড়লাম যে এই সংস্থার চেয়ার আলো করে আছেন শ্রীযুক্তা নীতা আম্বানি। তো নামটা আপনারা সবাই জানেন, তিনি কার স্ত্রী। এর মধ্যে কার ঠিক কত শেয়ার আছে, রিলায়েন্সের কত, ডিজনির কত শেয়ার, আলাদা করে আর খুঁজে দেখিনি। কিন্তু মোটের উপর ব্যাপারটা এই যে আপনি যখন মধ্যরাত্রে বোম ফাটিয়ে বিশ্ব সংসারকে জ্বালাতন করছেন, ঘেমে নে রাষ্ট্রীয় পতাকা নিয়ে লাফালাফি করছেন, প্রচুর পয়সা দিয়ে ভারতের জার্সি কিনেছেন, তো এটা তো আমাদের অভ্যেস যে ফুটবল হলেই আমরা ব্রাজিলের জার্সি পরে লাফাই, আর ক্রিকেট হলেই ভারতবর্ষের জার্সি পরে লাফাই, সেটা থেকে অন্য জায়গায় প্রচুর ইনকাম হয়। তো অন্যান্য সময় আমরা প্রচণ্ড প্রগতিশীল, ভীষণ নারীবাদী, কিন্তু পুরুষদের ক্রিকেট খেলা হলে বা ফুটবল খেলা হলে আমরা আর থমকে থাকতে পারি না, ওটা নিয়ে উন্মাদনা ছড়াই, নিজেদের মধ্যেও উন্মাদনা তৈরি করি এবং সব মিলিয়ে পুরুষদের খেলাটারই প্রচার টোচার করে চলি। তো যাই হোক, আপনি জার্সি পরে হয়তো রাষ্ট্রীয় পতাকা নিয়ে ঘেমে নেচেছেন, আমিও বিরাট তুমিও বিরাট বলে স্লোগান দিয়েছেন, কিন্তু তাতে লাভটা কি হয়েছে যে আপনার ট্যাঙ্কের কুড়ি খরচা করে কদিন বাদে নীতা আম্বানি নির্ঘাত নূরজাহানের কোনো একটা নেকলেস কিনবেন, কিংবা তুতান খামেনের কোনো একটা শিরস্ত্রাণ পরে বিয়ের পার্টিতে হানা দেবেন, এবং সেই ছবি দেখে আমি আবার লাফালাফি করব। সেটা কোথায় দেখব? ওদেরই কোনো একটা চ্যানেলে। অর্থাৎ আপনার ট্যাকের টাকা দিয়ে আপনার দাড়ি উপড়িয়ে জিনিসপত্র কিনে সেই ছবি আপনাকেই আবার গিলিয়ে দেওয়া হবে, আপনি সেটা দেখে আহা বাহা কি দারুণ বলে লাফালাফি করবেন। তো বলা বাহুল্য, আমার কথা প্রায় শেষ হয়ে এসেছে, বলা বাহুল্য একটা জিনিস বলে নেওয়া ভালো, যে এই যে খরচার আয়ের হিসেবটা দিলাম, এটা এস্টিমেট, কীভাবে করলাম সেটাও আপনাদের বলেছি। এর কম বেশি থাকতে পারে, আমার হিসেবে এটা ন্যূনতম, এর থেকে অনেক বেশি হয়েছে, কিন্তু এর কম বেশি থাকতে পারে। এও হতে পারে যে আমি কিছু ভুল করেছি, সেটার মধ্যে ধরা হয়নি, সবই হতে পারে, ভুলও হতে পারে, সে কথাও বলে রাখা ভালো। কিন্তু যেটাই কোনো ভুল নেই সেটা হলো যে ভারতীয় রাষ্ট্র ব্যবস্থা আরও বহু কিছুর সঙ্গে পূর্ব থেকে পশ্চিম দিকে সম্পদ চালান করে দেবার একটা বিশেষ বিশেষ, এবং এই কাজে তার হাতিয়ার হলো ডান হাত এবং বাঁ হাত হলো দুটো জিনিস, বলিউড এবং ক্রিকেট। তো এইটা নিয়ে আপনার জেনে রাখা দরকার। এরপরে আপনি বলিউড দেখবেন কিনা, ক্রিকেট দেখবেন কিনা, সে আপনার ব্যক্তিগত সিদ্ধান্ত, ছেলে মেয়েদের দেখাবেন কিনা, সে আপনার ব্যক্তিগত সিদ্ধান্ত, নারী নিয়ে প্রচুর বক্তব্য পেশ করেও পুরুষদের খেলা নিয়ে উন্মাদনা তৈরি করবেন কিনা, সে আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু কথাটা হচ্ছে যে এইটা আপনাকে জেনে রাখতে হবে যে এতে আসলে ট্যাঁকটা কার ভর্তি হচ্ছে, পূর্ব থেকে পশ্চিমে কিভাবে চালান হচ্ছে টাকা পয়সা সম্পদ, এটা আপনাকে জানতে হবে। নাও জানতে পারেন, তবে সেক্ষেত্রে আপনাকে আর সচেতন মানুষ বলা যাবে না। তো আজকের অনুষ্ঠান, আজকের ভিডিও এইটুকুই। গুরুচণ্ডালী সাবস্ক্রাইব করুন, দেখতে থাকুন, আরও অন্যান্য অজস্র জিনিস নিয়ে পরপর আমরা নতুন ভিডিও নিয়ে আসবো। আজকের মতো নমস্কার।